এই হাতাহাতি, চুল টানাটানি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে মেক্সিকো সিটির কংগ্রেসে একদল নারী আইন প্রণেতাদের মধ্যে। ভাবতে অবাক লাগলেও শহরে ট্রান্সপারেন্সি ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। অথচ যেখানে হওয়ার কথা ছিল যুক্তি ও নিয়মের সিদ্ধান্ত, সেখানেই হঠাৎ বদলে যায় দৃশ্য। মেক্সিকো সিটির কংগ্রেসে সোমবার ঠিক এমনই এক মুহূর্তের জন্ম দেন এই আইন প্রণেতারা। ভিডিও ফুটেজে দেখা যায়, অধিবেশন চলাকালে হঠাৎ ঘোষণা আসে নতুন একটি স্বচ্ছতা বিষয়ক ইনস্টিটিউটের একক প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আগে গঠিত কমিটির অনুমোদিত নীতিমালা উপেক্ষা করা হয়েছে। সেই ঘোষণার পর কয়েক মিনিটের মধ্যেই ভারী হয়ে ওঠে কংগ্রেস কক্ষের বাতাস। কথার উত্তাপ দ্রুতই রূপ নেয় শরীরী সংঘাতে। মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই চিত্র। পরিচালনা বোর্ড সিদ্ধান্ত ঘোষণা করার কয়েক মিনিট পরেই উত্তেজনা পৌঁছায় চরমে। বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টি পিএএন সদস্যরা এগোতে থাকেন পোডিয়ামের দিকে। এরপরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এক পর্যায়ে সেই কথা কাটাকাটি রূপ নেয় শারীরিক সংঘর্ষে। আইন প্রণেতারা একে অপরকে ধাক্কা দিতে, চর মারতে এবং চুল টানতে শুরু করেন। বিরোধী দলের আইন প্রণেতারা অভিযোগ তোলেন, সংখ্যাগরিষ্ঠ মোরেনা দল আলোচনা ছাড়াই একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে সিদ্ধান্ত। তাদের মতে এতে সরকারের জবাবদিহিতা ও তদারকির কাঠামো দুর্বল হয়ে পড়ছে। সেই ক্ষোভ থেকেই তারা এগিয়ে যান মঞ্চের দিকে, আর সেখানেই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। দলের ডেপুটি ক্লাউডিয়া পেরেজের বক্তব্যে উঠে আসে ভিন্ন এক গল্প। তার ভাষায়, তাদের লক্ষ্য ছিল গণতন্ত্র রক্ষা ও ভারসাম্য নিশ্চিত করা। এটি স্বচ্ছতার চেয়েও বড় প্রশ্ন, সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখার প্রশ্ন। চেক ও ব্যালেন্স ছাড়া গণতন্ত্র টিকে না থাকে বলেই তারা দাঁড়িয়েছেন প্রতিরোধে। জবাবে মোরেনা দলের পক্ষ থেকে বলা হয়, বিরোধীরা এখন যুক্তি বা বিতর্কে টিকতে না পেরে বেছে নিচ্ছে সহিংসতার পথ। তাদের দাবি, আলোচনা এড়িয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা থেকেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। ঘটনার পর মেক্সিকো সিটি কংগ্রেস এক বিবৃতিতে এই ধরনের শারীরিক সহিংসতাকে কঠোরভাবে নিন্দা জানায়। হাওলাদার শামীম, RTV।